ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে ক্লাস 9-এর জন্য 2024 সালে অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। wbbacdata.com এর মাধ্যমে ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম চালু করা হয়েছে। আপনারা প্রত্যেকেই হয়তো এই রেজিস্ট্রেশনের কাজ সেরে ফেলেছেন। রেজিস্ট্রেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে সেই সংক্রান্ত ভিডিও আমি আগেই শেয়ার করেছি। আজকে কিভাবে অনলাইন মাধ্যমে পেমেন্ট করতে হবে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে নির্দিষ্ট বিদ্যালয়ের ইন্ডেক্স নাম্বার ব্যবহার করে রেজিস্টার মোবাইলে আসা ওটিপির সাহায্যে লগ ইন করে গেছি। এখানে উপরে কতজনের রেজিস্ট্রেশন হয়েছে সেই সংখ্যাটি দেখাবে টোটাল স্টুডেন্ট কাউন্ট। এক্ষেত্রে মেল এবং ফিমেল সবগুলোই দেখা যাবে, সেই সঙ্গে সঙ্গে ট্রান্সজেন্ডার থাকলে সেটিও দেখা যাবে। এই পোর্টালে রেজিস্ট্রেশনের ফিজ পেমেন্ট করার জন্য প্রথমে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এখানে এই ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করব। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটি চলে আসবে। এক্ষেত্রে দেখুন আইটেম, রেজিস্ট্রেশন এবং প্রিন্টিং স্টেশনারিজ, এক্ষেত্রে টোটাল ক্যান্ডিডেট এবং সেই হিসেবে রেট দেওয়া আছে। টোটাল এক্ষেত্রে 8,085 টাকা লাগবে। কিন্তু সমস্যা হলো এখানে দেখুন সিলেক্ট পেমেন্ট মেথড ফর রেজিস্ট্রেশন ফিজ, এখানে অফলাইন এবং অনলাইন, যার মধ্যে অনলাইন অপশানটি ইনঅ্যাক্টিভ হয়ে আছে। যদিও বলা হয়েছিল 15ই আগস্ট থেকে অনলাইন পদ্ধতি চালু হবে, 15 আগস্ট থেকে রেজিস্ট্রেশন ফিজ পেমেন্টের অনলাইন মেথড চালু হবে বলা হয়েছিল, কিন্তু সেই পদ্ধতি এখনও চালু হয়নি। এখানে অনলাইন সিস্টেমটি ইনঅ্যাক্টিভ হয়ে আছে এবং এখানে দেখুন অফলাইন অপশানটি অ্যাক্টিভ হয়ে আছে, যার পাশে একটি সার্কেল আছে, এই সার্কেলটি ক্লিক করতে হবে। এখানে অফলাইন পেমেন্ট করার জন্য নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। অনলাইন পেমেন্ট করতে গিয়ে দেখলাম অনলাইন পদ্ধতি চালু হয়নি, এক্ষেত্রে তাই অফলাইন সিলেক্ট করে এখানে নিচে সাবমিট অপশানে ক্লিক করব। তারপর নিচের দিকে আসতে হবে। এখানে দেখুন সিলেক্ট ব্যাংক টু ডাউনলোড চালান, এক্ষেত্রে আপনি কোন ব্যাংকের মাধ্যমে রেজিস্ট্রেশন ফিজ পেমেন্ট করতে চান সেটি সিলেক্ট করতে হবে। এখানে দেখুন এসবিআই এবং আদার দেন এসবিআই। যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে এসবিআই অপশানে সিলেক্ট করতে হবে। কিন্তু যদি আপনারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বাদ দিয়ে অন্য যে কোনো ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে নিচের অপশানটি সিলেক্ট করতে হবে আদার দেন এসবিআই। তারপর নিচে ডাউনলোড চালান অপশানে ক্লিক করতে হবে। এখানে ডান দিকে দেখুন অ্যাড চালান, এখানে কি আছে আপলোড চালান এবং এখানে একটি আপলোড অপশান দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন ফিজ ব্যাংকে পেমেন্ট করে আসার পর সেই চালানটি স্ক্যান করে নিয়ে এখানে আপলোড করতে হবে, তবেই সম্পূর্ণ হবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এবং চালানের অরিজিনাল কপি ক্যাম্প অফিসে জমা দিতে হবে এবং এই চালানটি ক্যাম্প অফিসে সমস্ত ডকুমেন্টের সাথে জমা দিতে হবে। এখানে আমি স্টেট ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করব, সেই জন্য এখানে এসবিআই সিলেক্ট করব। তারপর নিচে ডাউনলোড চালান অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে একটি চালান ডাউনলোড হয়ে গেছে, এখানে এরকম একটি চালান ডাউনলোড হয়ে যাবে। এই চালানটি নির্দিষ্ট স্টেট ব্যাংকে গিয়ে জমা দিতে হবে এবং সেই সঙ্গে নির্দিষ্ট পরিমাণ টাকা কাউন্টারে জমা দিতে হবে। এই চালানে দেখুন 3টি পার্ট আছে, একটা পার্টিস কপি, একটি বোর্ডস কপি এবং একটি ব্যাংকস কপি। রেজিস্ট্রেশন ফিজ পেমেন্ট করার পর এই পার্টটি ব্যাংক নিয়ে নেবে এবং এই দুটি পার্ট আপনার কাছে থাকবে। তারপর ক্যাম্প অফিসের সময় আপনাকে এই বোর্ডস কপি এই পেজটি জমা দিতে হবে, এই পার্টটি আপনাকে নির্দিষ্ট ডকুমেন্টের সাথে জমা দিতে হবে। এই চালানের মধ্যে কতজন ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করা হয়েছে সেই তথ্য আছে, সেই সঙ্গে মোট কত টাকা লাগছে সেই তথ্য আছে। তাছাড়াও নিচে এখানে নেম অফ দ্য স্কুল এবং ইন্ডেক্স নম্বর থাকবে। ব্যাংকে টাকা পেমেন্ট হয়ে যাওয়ার পর এই বোর্ড কপি পার্টটি স্ক্যান করে নিয়ে আপলোডও করতে হবে। এই আপলোড অপশানে ক্লিক করে স্ক্যান করা বোর্ডের পেমেন্ট কপিটি আপলোড করতে হবে। এই কাজটি করলে অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশনের কাজটি সম্পূর্ণ হবে। তবে বোর্ডের ক্যাম্প অফিসে গিয়ে অনেকগুলি তথ্য জমা দিতে হবে, যার মধ্যে যতজনের রেজিস্ট্রেশন হয়েছে সেই কনসোলিডেটেড স্টেটমেন্ট এবং সেই সঙ্গে সঙ্গে ক্যান্ডিডেটের কাস্ট সার্টিফিকেটের অ্যাটেস্টেড ফটোকপি, সিডাব্লিউএসএন ক্যান্ডিডেট থাকলে তার সার্টিফিকেটের অ্যাটেস্টেড ফটোকপি জমা দিতে হবে। তাছাড়া এই ডকুমেন্টগুলির সঙ্গে এই চালান কপিটি যেটি ব্যাংকে পেমেন্ট করে আসা হয়েছে সেই চালানের বোর্ড কপিটি আপনাকে এই ডকুমেন্টের সাথে জমা দিতে হবে।
ক্লাস 9-এর 2024 সালে রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট করার পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।